আজকে আমরা আবারও হাজির হলাম এইচএসসি আইসিটি বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। বাইনারি সংখ্যা তো আমরা ইতিমধ্যে চিনে গেছি এর আগের ভিডিওতে। আমরা বাইনারি সংখ্যা চিনেছি। বাইনারি সংখ্যা মূলত 0 এবং 1, 0 0 1 এই দুটি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা বাইনারি হতে পারে না। 3 4 5 6 এগুলো বাইনারি হতে পারে না। বাইনারি হতে গেলে অবশ্যই 0 এবং 1 এই দুইটা সংখ্যাই থাকতে হবে, এবং বেজ যদি 2 দেওয়া থাকে সেটাও বাইনারি। অর্থাৎ আমরা এখানে বিভিন্নভাবে ক্লিয়ার হলাম সংখ্যা দেখে, এবং এর নিচে বেজ দেখেও আমরা বুঝতে পারলাম এটা বাইনারি সংখ্যা। এই বাইনারি থেকে যখন আমরা দশমিককে প্রকাশ করব, অর্থাৎ এইটা হলো বাইনারি সংখ্যা 1 0 1 1 1। এই বাইনারি থেকে যখন আমরা দশমিকে প্রকাশ করব, তখন আমাদের জানতে হবে দশমিক সংখ্যাগুলো কি কি। বাইনারি থেকে যখন আমরা দশমিকে প্রকাশ করব, আমাদের জানতে হবে দশমিক সংখ্যাগুলো কি কি। আমরা জানি দশমিক সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত সকল সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা, এবং এর নিচে হবে বেস 10। এটা হলো দশমিক, এটা হলো বাইনারি। বাইনারির বেস হলো 2, এবং সংখ্যা হচ্ছে 1 0 1 0। এই দুটি সংখ্যার মধ্যে সংখ্যা থাকবে, এবং আমাদের দশমিক সংখ্যা বা ইংলিশে বলে ডেসিমাল। এই ডেসিমালের বেস হবে 10 বা 10, এবং এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলো থাকবে 0 থেকে 10 পর্যন্ত। চলো আমরা এবার অঙ্কটি সমাধান করি। দেখো, আমরা প্রথমে অঙ্কটি তুলে নিছি, এবং অঙ্কটি করার নিয়ম হলো ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা আমাদের লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে। এখানে প্রথম সংখ্যা আছে 1 লিখছি। এখন 1 লেখার পরে আমাদের ফলো করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে কয়টি সংখ্যা আছে। 1 2 3 4 5, এখানে 5টি সংখ্যা আছে। 1 লিখব, গুণন দিব, দিয়ে 2 দিব, 1-এর সাথে গুণন 2 দিব, কারণ 2 হলো বাইনারি বেস 2 আছে, এই কারণে 1-এর সাথে গুণন দিব 2। এবং এখানে 5টি সংখ্যা আছে, যদি 5টি থাকে তখন দিব 4, উপরে দিব 4, পাওয়ার দিব 4, প্লাস দিব, তারপরে 0 আছে, 0টা ব্র্যাকেটের ভিতরে লিখছি, গুণন দিব, বাইনারি বেস 2 এই কারণে 2 লিখব, এবং এখানে 4 লিখছি, তারপরে লিখব 3, তারপরে প্লাস দিব, তারপরে 1 আছে ব্র্যাকেটের ভিতরে 1 দিলাম, বাইনারি বেস 2 এই কারণে 2 লিখলাম, পাওয়ার 2 তো থাকবেই, 3-এর পরে 2। ধীরে ধীরে যত আসবে তত কমে আসবে এদিকে, অর্থাৎ ডান থেকে বাম দিকে যত আসবে তত কমে আসবে। তারপর ব্র্যাকেটে 1 আছে, 1 দিলাম, বাইনারি বেস গুণন 2, বাইনারি বেস 2 এই কারণে 2 দ্বারা গুণন, পাওয়ার হবে 1। প্রথমে 4 দিছি, 3 দিছি, 2 দিছি, তারপরে পাওয়ার 1। তারপরে অনুরূপভাবে 1 গুণন পাওয়ার 0। তাহলে এখন দেখো, যখন ব্র্যাকেটের ভিতরে উপরে পাওয়ারগুলোর উদ্দেশ্য হলো ব্র্যাকেটের ভিতরে যে কয়টা সংখ্যা থাকবে পাওয়ারেও ওই কয়টা সংখ্যা থাকবে। ব্র্যাকেটের ভিতরে 5টি সংখ্যা আছে, পাওয়ারেও 5টি সংখ্যা আছে। দেখো, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত নিলে 5 হয়ে যায়। এখন আমার যে কাজ, এখন 1-এর সাথে 2 গুণন হিসেবে আছে। আমরা দেখো 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 মানে 2 এর উপর পাওয়ার 4 মানে 4টা 2 গুণন হবে। দেখো, আমরা 4টা 2 গুণন করছি, 1 2 3 4, 4টা 2 গুণন করছি। 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16,
16 হয়েছে 16, এবং 16 যদি 1-এর সাথে গুণন করি তাহলে 16 হয়, অর্থাৎ যে কোনো সংখ্যা 1-এর সাথে গুণন করলে ওই সংখ্যাই হয়। তারপরে কি দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস দিছি। তারপরে এই ব্র্যাকেটে আসি, 2 এর উপর পাওয়ার 3 তার মানে কি, 2 এর উপর পাওয়ার 3 তার মানে 8টা 2, এখানে 8টা 2 হলে কত হয়, সরি 2 এর উপর পাওয়ার 3 হলে এখানে হয় 8, 8 দ্বারা 0কে গুণ করলে তার মান 0ই হয়, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা যদি 0কে গুণন করি তার মান 0ই হবে। দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস 2 এর উপর 2 মানে 2 2 4, মানে 2টে 2 4, 4 দ্বারা 1কে গুণন করলে 1ই হয়, সরি 4ই হয়, প্লাস দেখো 2 এর উপর পাওয়ার 1, কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে তার মান ওই পরিবর্তন হয় না, ওটাই থাকে। তাহলে 2 এর উপর পাওয়ার 1, 2 1 তাহলে 2 হয়, 2 এর সাথে আবার 1 গুণন আছে, 2 1 2, প্লাস কোনো, তারপরে দেখো 1 গুণন 2 পাওয়ার 0, অর্থাৎ 1 গুণন 2 পাওয়ার হচ্ছে 0। আমরা জানি কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান হবে 1। যদি 10-এর উপরও পাওয়ার 0 থাকে তার মানও 1, 100-এর উপরে থাকলে তার মান 1। তাহলে 0 দুটি 2 পাওয়ার 0 তার মান হলো 1, 1 গুণন 1, অর্থাৎ 1 1-কে 1, এখানে আছে 1। এখন আমরা যদি সুন্দরভাবে 16 0 4 2 1-কে আমরা যোগ করে দিই, অর্থাৎ এর ভিতরে যোগ চিহ্ন আছে, তার মানে আমাদের এখানে যোগ হবে। আমরা যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে হয় 23, 23, 23-এর শেষে আমাদের পাওয়ার 10 দিতে হবে, কারণ আমরা বাইনারি থেকে এটা দশমিকে করছি, এটা দশমিকের চিহ্ন, এবং এর ভিতরে দেখো বোঝা যাচ্ছে এটা দশমিক, কারণ দশমিকে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হতে পারে না, এর বেশি বড় কোনো সংখ্যা হতে পারে না। যখনও 2 আসবে তখন এটা আর বাইনারি নয়, এটা অন্য কিছু। তাহলে 2 3 আছে, এটা অবশ্যই দশমিক সংখ্যা। এখন অতএব হবে, অতএব 1 0 1 1 1 বেস 2 ইকুয়াল 2 3 বেস 10, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। অনুরূপভাবে আমরা আরও একটি অঙ্ক সমাধান করব। দেখো 1 1 0 1 0 1 বেস 2, অর্থাৎ এটি হলো একটি দশমিক সংখ্যা, সরি এটি হলো একটি বাইনারি সংখ্যা, এটাকে আমরা দশমিকে প্রকাশ করব। এখন দেখো 1 0 1 1 1 0 1 0 1 বেস হচ্ছে 2। তাহলে আমরা এটাকে এখন সমাধান করব। দেখো আগের অঙ্কটির নিয়মে আমরা যদি করি, এখানে 1 গুণন বেস 2 আছে, এই কারণে 2 দিলাম। এখন এখানে কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে। তাহলে আমরা 6টি সংখ্যায় পাওয়ার 0 6টি সংখ্যা করব। আমরা যদি 0 থেকে যদি 6টি সংখ্যা ভাবি তাহলে কত পর্যন্ত হয়, তাহলে এটাকে যদি 0 ধরি, 0 1 2 3 4 5, তাহলে 5 হয়, অর্থাৎ এখানে পাওয়ার দিব 5, ব্র্যাকেট দিলাম, ভিতরে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে, 1 গেল, তারপর আবার 1 গুণন বেস 2 2 দিলাম, 5 দিছি, এরপরে 4 দিতে হবে, এইদিকে যত যাবে ধীরে ধীরে তত কমবে, প্লাস তারপর 0 গুণন 2 পাওয়ার হবে 3 প্লাস 1
গুণন 2, তারপরে পাওয়ার হবে 2 প্লাস 0 গুণন 2 পাওয়ার হবে 1 প্লাস 1 গুণন 2 পাওয়ার হবে 0। এখন যদি আমরা এটাকে পাওয়ার 5কে 2 দ্বারা গুণন করি এবং 1 দ্বারা যদি গুণন দিই তাহলে এখানে হবে 32 প্লাস তারপরে পাওয়ার 4কে 2 দ্বারা যদি গুণন দিই তাহলে এখানে হবে 16 দ্বারা 1কে গুণন দিলে 16 প্লাস পাওয়ার 3 দ্বারা 2কে গুণন দিলে 8 হয় আর এবং 8কে যদি 0 দ্বারা গুণন দিই অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণন দিলে তার মান 0 হয় প্লাস তারপরে 2 এর উপর 2 আছে তার মানে 4 যদি 1 দ্বারা গুণন দেই 4 1কে 4 প্লাস 2 এর উপর 1 অর্থাৎ 2 হবে 2 দ্বারা 0কে গুণন দিলে 0 হবে প্লাস 0 হবে সরি 0 হবে কিন্তু সামনে অন আছে অর্থাৎ 0কে 1 দ্বারা গুণন দিলে তার মান অনই হয় সরি 0কে 1 দ্বারা গুণন দিলে তার মান 0 হয় অর্থাৎ সবগুলোকে যদি আমরা টোটাল যোগ করি যোগ করার পর এখানে হবে 53 বেস 10 অতএব অন 0 অন 0 অন বেস 2 ইকুয়াল হবে 53 বেস 10 এখানে হবে 2। বন্ধুরা এটাই হলো আমাদের অ্যান্সার। তোমাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তা পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সে বিষয়ে আবার নতুন করে ভিডিও আপলোড করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করবে এবং তাতে তোমাদের উপকার হবে। ধন্যবাদ।